আমি সঙ্গীতা আবারও একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তার জন্যে ভেটকি মাছগুলোর ওপরে একটু নুন, লেবু আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম। প্রথমে মাখানো মাছটি রেখে দেবো। এবার মিক্সার বাটিটার মধ্যে নিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন সামান্য, কিছুটা আদা, কিছুটা পেঁয়াজ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটি মাছের উপরে দিলাম, দিয়ে আবারও মাছটিকে পেস্টটি দিয়ে মাখিয়ে নেব। ধনেপাতা আর পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার এই পেস্টটি মাছের উপর দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং স্বাদ খুব সুন্দর হয়। একটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দেব নুন আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে ডিমটা আবার ফাটিয়ে নেব। ডিমটা আবার ভালো করে একটু ফেটিয়ে নিলাম। কিছুটা ডিমের ফেটানো অংশ এই মাছের মধ্যে দেব। এবার মাছের উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে দিয়ে জল ভাবটা সরে যায়। এবার একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নেব। বিস্কুটের গুঁড়োর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো। তাতে কি হবে, উপরের লেয়ারটা একটু নোনতা আর ঝাল ঝাল লাগবে। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ রয়েছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। মাছটিকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আবার ডবল করে দেবো। আবার ডিমের মধ্যে আমরা দেব। হাতের সাহায্যে আমরা একটু লম্বা করে নেব, যাতে শেপটি আঙুলের মতন দেখতে লাগে। এরকম করে আমরা এক একটা করে এরকম ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। আবারও হাতের সাহায্যে এরকম একটি শেপ করে নিলাম।
কয়েকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এগুলোকে ভাজবো। এরকম করে কয়েকটি তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, ফ্রিজের মধ্যে। আপনাদের যখন মনে হবে যে ফিশ ফিঙ্গারগুলো ভাজবো, তখন আমরা কিছুক্ষণ আগে একটু বার করে রাখবেন, তারপর এরকম ভেজে নেবেন গরম তেল ডুবো তেলের মধ্যে। তাহলে দেখবেন খুব সুন্দর একটি ঘরেই তৈরি হয়ে যাচ্ছে ফিশ ফিঙ্গার। এই কটাই বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমরা ভাজবো। তার জন্য কড়াইতে তেল দিচ্ছি, তেলটা একটু গরম করে নেব। এবার একে একে করে ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদিকটা ভাজা হোক, তারপর আমরা উল্টে দেখাবো যে কীরকম লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো। এদিকটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। তুলে নিয়ে সার্ভ করছি পেঁয়াজ, শসা আর কাসুন্দির সঙ্গে। জানাবেন অবশ্যই যে ফিশ ফিঙ্গারটি রেসিপি আপনাদের কেমন লাগলো।